আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি তখনই শক্তিশালী হবে যখন ছাত্রদল শক্তিশালী হবে। বিএনপি তখনই একটি মেধাবী সংগঠন হবে যখন ছাত্রদল একটি মেধাবী সংগঠন হবে। বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইরা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। মির্জা ফখরুল বলেন, একটি ক্রান্তিকালে আছি আমরা। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে তারা আসলেই নির্বাচন দিতে আন্তরিক কিনা। এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেইটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি, কারণ আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে। স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। হত্যাকারীরা রাজনীতিতে ফিরলে জনগণ তা মেনে নিবে না। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেন এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে। আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল আমরা আরেকটি ১/১১ চাচ্ছি, কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে ১/১১তে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা ছিলাম। তাই হুঁশিয়ারি করে বলতে চাই, আবারও ১/১১র চেষ্টা করলে জনগণ তা কখনোই মেনে নিবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি ১/১১র দিকে নজর দিচ্ছি। আমরা ১/১১র ভুক্তভোগী। ১/১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। মাহমুদ রাহাত, বিওডি বাংলা, ঢাকা।